তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজপাড়ি করতে হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। কেন যিনি মুসলিম? নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর? বলুন, কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধানগুলো। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই, শকর বলে কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের কোরআনের দৃষ্টি কখনো না। আমি ওপেন চ্যালেঞ্জ করি।